আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং বসার জন্য দু চারটি কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করতেছেন। সেজন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের নিকট একবার শুকরিয়া জ্ঞাপন করে নেই, আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্যারে হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার মুহাব্বতের সহিত আমরা সকলে দরুদ পাঠ করে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, গত সপ্তাহে আলোচনা চলতেছিল নামাজ থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আসা হয়েছিল। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জান্নাত সম্পর্কে। কারা জান্নাতে যাবে, কারা যেতে পারবে না, কি বলেন, ঠিক কিনা? এটা আমাদের জানা দরকার আছে কি নাই? জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্য রেখে দিয়েছেন, কাদের জন্য তিনি জান্নাতকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। ভিআইপি জায়গা সকলেই যেতে পারে না। তো ওই স্থানটা আমার আপনার জন্য আল্লাহ তাআলা কিছু আমল করলেন। দুনিয়ার যে 60 বছর জিন্দেগি আছে, 70 বলেন, 80 বলেন, 90 বলেন, আল্লাহ তাআলা যাকে যতদিন পর্যন্ত হায়াত দিয়েছেন, এই হায়াতের জিন্দেগির মধ্যে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার বিধান অনুযায়ী চলে সন্তুষ্টি করে যদি আমি রব্বে কারীমের দরবারে হাজিরা দিতে পারি, তাহলে আমার জন্য আপনার জন্য জান্নাতের সুব্যবস্থা রেখে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই জান্নাতে যাবে কারা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন। প্রথমত, জান্নাতে যারা যাবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ব্যক্তি যারা নেককার, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার, আল্লাহর হুকুম মেনে চলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করে, ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামে কারা যাবে তাদের ব্যাপারে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা ফুজ্জার, গুনাহগার, আল্লাহর হুকুম মেনে চলে না, নবীজির তরিকা অনুযায়ী চলে না, নিজেদের মন চাহি জিন্দেগি জীবন যাপন করতেছে দুনিয়ার মধ্যে, এই সমস্ত ব্যক্তিরা কি করবে? জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের জন্য, কোন বান্দা? যারা নেককার, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশারিন। যুখরান বালহামা, বলা হইতেছে যে আমি এমন সমস্ত নিয়ামত ওই আমার নেককার বান্দাদের জন্য রেখে দিয়েছি যা কোন পৃথিবীর চোখ কোন সময় দেখতে পায় নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যে সমস্ত ব্যক্তিদেরকে কান দিয়েছি, পৃথিবীর মধ্যে কোন কান সেটাও শুনতে পায় নাই। আমি যাদেরকে অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, কোন হৃদয়, কোন অন্তর সেটাকে অনুধাবন করতে এই পর্যন্ত পারে নাই। সুবহানাল্লাহ। তো এই জান্নাতে আমাদের সকলকে যাওয়ার আশা আছে কি নাই? সকলের যাওয়া আশা আছে। যা হোক, সকলের আশা আছে, কিন্তু
আশা সকলেরই থাকে, আকাঙ্ক্ষা সবারই থাকে, কিন্তু সবাই জান্নাতে যেতে পারবো না। কারণ পারবো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে চলে, নবীজির তরিকায় চলে, ওই সমস্ত ব্যক্তিরাই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তো এই জান্নাত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কৃতদাস ছিল, আল্লাহর রাসূলের দাস। দাস মানে কাজ করনেওয়ালা। তো উনি বর্ণনা করেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ইহুদি আসছে। লম্বা হাদিস। এক ইহুদি আসছে। ইহুদি এসে জিজ্ঞাসা করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তখন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নি মুহাম্মদ। তো জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। এই শব্দ বলে ইহুদি ডাক বলেছেন শুধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে ওই দাস গোলাম, তিনি এসে গোলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গোলাম, ওই গোলামের কাছে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, গোলাম এবং তিনি বসে আছেন, জিজ্ঞেস করছেন, ইয়া মুহাম্মদ। ইহুদি বলছেন, ইয়া মুহাম্মদ। এইভাবে তিনি ডাক দিয়েছেন। এই ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাদেম, তিনি আর সহ্য করতে পারে নাই, সইতে পারে নাই, তৎক্ষণাৎ ধরে ওই ইহুদিকে আছাড় মেরেছে। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ বলছেন। তো এই কথা বললেন কেন? তুমি বলতে পারলে না? তখন ইহুদি জিজ্ঞাসা করছেন, আপনি আমাকে এভাবে কেন আছাড় মারলেন, কেন ধাক্কা দিয়ে ফেলে দিলেন? বলতেছেন, তুমি বুঝতে পারো নাই তোমাকে কেন ধাক্কা দিয়েছি, কি জন্য আছাড় মেরে ফেলে দিয়েছি? তুমি ইয়া মুহাম্মদ কেন বললা, ইয়া রাসূলুল্লাহ তুমি কেন বললা? সুবহানাল্লাহ। এতটুক বেয়াদবি করেছেন, তাই তিনি কি করেছেন? তাকে আছাড় মারছে, তুমি আছাড় মেরেছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তুমি ইয়া মুহাম্মদ কেন বললা? তুমি ইয়া রাসূলুল্লাহ এভাবে তুমি ডাক দিতা, এভাবে ডাক না দিয়ে তুমি কি করেছো? ইয়া মুহাম্মদ এভাবে ডাক দিয়েছো। এটা সহ্য করতে পারেন নাই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইহুদি বলতেছেন, এসে বলতেছেন, আমি তো তাকে সেই নামেই ডেকেছি যে নাম ধরে তার পরিবারের লোকজন তাকে ডাকতো। ইহুদি বলতেছেন, ইন্না ইসমি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী সাম্মানি বিহি আহলি। আমি তো তাকে সেই নাম ধরেই ডেকেছি যেই নাম ধরে তার পরিবারের লোকজন তাকে ডাকে। এবার ইহুদি বলতেছেন, ইয়া মুহাম্মদ, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কি বলতে চাই? কিছু কথা বলতে চাই। আচ্ছা বলো। বলতেছেন, আচ্ছা বলো। তুমি যদি আমার সাথে কথা বলো, আল্লাহ রাসূল বলতেছেন, আয়ানফাউকা শাইউন ইন হাদাসতুকা। যদি তুমি আমার সাথে কথা বলো, তাহলে কি তোমার কোনো উপকারে আসবে বা তোমার কোনো লাভ হবে? কাকে বলছেন? ইহুদিকে বলছেন। ইহুদি বলতেছে, আমি আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবো। সুবহানাল্লাহ বলেন না? কে বলতেছেন? ইহুদি বলতেছেন, আমি আপনার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবো। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ঠিক আছে তাহলে শোনো। এবার প্রশ্ন করছেন, সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন। কেমন প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি বলুন সর্বপ্রথম এই কারা জান্নাতে যাবে? কঠিন প্রশ্ন না? কে জান্নাতে সর্বপ্রথম যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, ফুকারাউল মুহাজিরিন,
আল্লাহু আকবার, বলেন না। আল্লাহর হাবিব বলতেছেন ওই সমস্ত ব্যক্তিরা সর্বপ্রথম জান্নাতে যাবে যারা এই দুনিয়ার মধ্যে ফকির, মুহাজির, ফকির, গরীব, অসহায়। ওই সমস্ত ব্যক্তিরা সর্বপ্রথম জান্নাতে যাবে। কারণ কি? আল্লাহর রাসূলকে যখন জিজ্ঞাসা করেছেন, জিজ্ঞাসা করার সাথে সাথে তিনি জবাব দিয়েছেন। আল্লাহু আকবার। এ মুসলমান বলতে পারেন, কেন হুজুর, কি জন্য সর্বপ্রথম গরিব, দুঃখী, অসহায়রা জান্নাতে যাবে? বুঝতে পারলাম না। কারণ কি? এই দুনিয়ার মধ্যে যত বাদশাহী আছে, যত বড় ধনী আছে, এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে আরাম আয়েশে জীবন কাটাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এমন ধনী ব্যক্তি আছে গরিবদের দেখতে নাক ছিটকায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য আমার আল্লাহ গরিব অসহায় ব্যক্তিদেরকে 500 বছর আগেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, কেন না, কি জন্য? গরিব অসহায় দুনিয়ার মধ্যে কষ্ট করেন, এমন কষ্ট এক বেলা খায় তা 2 বেলা খেতে পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেছেন ফুকারাউল মুহাজিরিন, আমার উম্মতের মধ্যে যারা গরিব অসহায় তারাই সর্বপ্রথম জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ইহুদি প্রশ্ন করছেন, ঠিক আছে বুঝলাম, জান্নাতে যাবে, যখন যাবে সর্বপ্রথম ঢোকার সময় তাকে কি দেওয়া হবে? উপহার হিসাবে কি দেওয়া হবে? উপঢৌকন হিসাবে কি দেওয়া হবে? আলোচনা বোঝা যায়? বোঝা যায়? আওয়াজ হয়? বোঝা যায়? বোঝা যায় না? বলতেছেন কি দেওয়া হবে? উপঢৌকন। জামাই নামান না আপনারা? পালকি থেকে বলেন, গাড়ি থেকে বলেন, কেউ আংটি দেন, কেউ অনেক কিছু দেন, দেন না? তো এদের উপঢৌকনটা কি হবে? এদের হাদিয়াটা কি হবে? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছেন এদের উপঢৌকন কি হবে, হাদিয়াটা কি হবে? আল্লাহর হাবিবকে ইহুদি জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি বলুন কি হাদিয়া, কি উপঢৌকনটা দেওয়া হবে? আল্লাহর হাবিব তৎক্ষণাৎ জবাব দেন, জিয়াদাতু কাবিদিন নুন। আল্লাহর রাসূল বলেন সর্বপ্রথম তাদেরকে যে হাদিয়াটুকু দেওয়া হবে সেই হাদিয়াটুকু হচ্ছে মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে হাদিয়াটুকু দেওয়া হবে সেটা কি? মাছের কলিজা ভুনা। খাইতে চান? হ্যাঁ, খাইতে চাইলে তো কাজ করতে হইব নাকি? এরপরে বলতেছেন, ইহুদি জিজ্ঞাসা করছেন, ঠিক আছে বুঝতে পারলাম, এরপরে তাদের কি হবে? তাদের খাবারটা কি হবে? তাদের খাবারটা কি হবে? ইহুদি কঠিন কঠিন প্রশ্ন করতেছেন, এরপরে তাদের খাবারটা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাদের খাবারটা হবে ইনহাউলাকুম সাওরুল জান্নাহ আল্লাযী কানা লাহু মিন আতরাফিহা। বলা হয়েছে তাদের আশেপাশে আহার অবস্থায় যে সমস্ত ষাঁড় গরুগুলা থাকবে, ষাঁড় গরু থাকবে, ওই সমস্ত ষাঁড়ের গোশত তাদের জন্য প্রথম খাবার হবে। এবার ইহুদি জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, বুঝতে পারলাম, ঠিক আছে বুঝতে পারলাম, আপনার কথাটা বুঝতে পারলাম। এবার আপনি একটু আপনাকে জিজ্ঞাসা করতে চাই। এবার আল্লাহর রাসূল বলতেছেন, ইয়া ইহুদি, তুমি আমাকে বলো তুমি কি বলতে চাও, কি বলতে চাও? বলতেছেন, আমি বলতে চাই তাদের খাবারটা তো হবে ষাঁড়ের গোশত। তবে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এই সমস্ত জিনিসের সুর বা জোর গুলা কিসের হবে? সুবহানাল্লাহ। জোর বোঝেন আপনারা? সুরবা বোঝেন? সুরবা এই যে আমরা তরকারি পাকাই না, তরকারির যে ঝোল আছে, এই ঝোলটা কিসের হবে? আর বাংলা ভাষায় সুরাও বলে, সুরা, সুরা গ্রামের ভাষা, সুরা বলে না? একটু সুরা দেও না। তো বলছে কি হবে? আল্লাহর রাসূল জবাব দিচ্ছেন,
মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহু আকবার বলেন না। এ মুসলমান, সেখানকার সালসাবিল ঝর্ণার পানি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর খাবারের ব্যবস্থা করবেন শুধুমাত্র কাদের জন্য? জান্নাতি ব্যক্তিদের জন্য। যারা জান্নাতে যেতে পারবে তাদের জন্য এই খাবারের ব্যবস্থা আছে। যারা দুনিয়ার মধ্যে কষ্ট করে আমার মালিক আল্লাহকে রাজি খুশি করে যেতে পারবে, আমার রাসূলকে খুশি করে যেতে পারবে, তাদের জন্যই এই সমস্ত খাবারের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। এবার ইহুদি বলতেছেন, ইয়া মুহাম্মদ, তুমি তো সত্য বলেছো, তুমি সত্য নবী, তুমি সত্য কথা বলেছো, আমার এখন বিশ্বাস হয়ে গেল তুমি সত্য কথা বলেছো। এই বলে ইহুদি বললেন, তুমি তো সত্য নবী। আল্লাহু আকবার। তো জান্নাতে আমরা যাব, জান্নাতে যদি যেতে চাই তাহলে আমার আপনার জন্য কি আমল করা দরকার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, এই জান্নাতের দরজা কয়টা হবে? 8টা। কয়টা? 8টা। তার মধ্যে কিছু সংখ্যক নির্ধারিত কিছু আমল, যে আমলের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ওই যে দরজা আছে, ওই নির্ধারিত দরজা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী وفي رواية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أنفق زوجين في سبيل الله نودي في الجنة الله أكبر আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক জোড়া দান করবে, কয় জোড়া? কয় জোড়া? কথা বলতে হবে। নুরিয়া ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ডাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়া আব্দুল্লাহ হাযা খায়রুন, হে আল্লাহর বান্দা, এটা উত্তম, এটা ভালো, এটা সর্বশ্রেষ্ঠ। ফামান কানা মিন আহলিহি, ফামান কানা মিন আহলিস সালাহ, যে ব্যক্তি নামাজ আদায় করবে, যে ব্যক্তি নামাজ আদায় করবে, ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর হুকুম মেনে চলবে, মসজিদে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, যখন এই কথাটা শোনা মাত্র এই মসজিদে এসে হাজিরা দিয়ে এসে কি করেছে? নামাজ আদায় করেছে। দুইয়া মিন বাবিস সালাত, তাকে জান্নাতের বাবুস সালাত নামক দরজা দিয়ে তাকে ডাকা হবে। আল্লাহু আকবার। বাবুস সালাত, বাবুস সালাত মানে নামাজের দরজা, যেটা যারা নামাজ আদায় করেছে তাদের জন্য এরকম স্পেশাল একটা গেট থাকে। এদেশের যত বড় বড় লোক আছে, এমপি মন্ত্রী যারা আছে, চেয়ারম্যান যারা আছে, প্রধানমন্ত্রী যারা আছে, তাদের জন্য যেরকম ভাবে স্পেশাল একটা গেট থাকে, প্রবেশের পথ থাকে, ঠিক তেমনি ভাবে ওই জান্নাতের মধ্যেও যারা নামাজ পাঁচওয়াক্ত করবে তাদের জন্য বাবুস সালাত নামক একটা স্পেশাল গেট থাকবে, সেই গেটটা প্রবেশ করবে। আমরা সকলে প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন,
ওমান কানা মিন আহলিল জিহাদ। জিহাদ, আমরা নাকি জিহাদ বুঝি না। জিহাদ মানে কি? জিহাদ মানে আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। কোরআন এবং হাদিসের বিপক্ষে কেউ কথা বললে ওনার প্রতিবাদ করা না, কোরআন এবং হাদিসের বিপক্ষে কথা বলা যাবে না। এটা আল্লাহর কিতাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সম্পদ। আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আল্লাহ তাআলার বিধান মেনে চলার জন্য যদি এই কোরআন হাদিস এর বিপক্ষে চলে যায়, কোরআন মানা বাদ দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপক্ষে চলে যায়, তাহলে আপনাকে প্রতিবাদ করতে হবে। কথা বলে ঠিক কি না? তো এই জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই জিহাদ বিভিন্ন ভাবে হয়, জবান দ্বারা হয় না? হয়। এরপরে বলতেছেন এই জিহাদ নামক বাবুল জিহাদ, এই যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, শহীদ হয়েছে, তাদেরকে বাবুল জিহাদ নামক দরজা দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওমান কানা মিন আহলিস সাদাকা। আল্লাহর হাবিব বলতেছেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থেকে সবচাইতে বেশি আল্লাহর রাস্তায় দান করেছে, সদকা করেছে। কি সদকা করেছে? মসজিদ নির্মাণের কাজে সদকা করেছে, এতিম অসহায় গরিব দুঃখীদের জন্য কি করেছে? খাবারের ব্যবস্থা করেছে, মাদ্রাসা নির্মাণ করেছে, এতিম অসহায়ের জন্য সর্বদা তিনি ব্যবস্থা করেছেন। এরকম ব্যক্তিকে দুইয়া মিন বাবিস সাদাকা, তাকে বাবুস সাদাকা নামক দরজা দিয়ে ডাকা হবে। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা কিছু মানুষ আছি, আমাদের কাছে যদি কোনো গরিব অসহায় আছে, আসার পরে আমরা অনেকে মনটা খারাপ করি, সরব বলি না, কি বলে যে কিনা? আমি গতকালকে আসার সময় বাসে উঠেছি, হঠাৎ একজন বলতেছেন, একজন হাত নাই পাও নাই, চেয়েছে কিছু দেন। উনি কি করতেছেন? কাজ নাই কিছু নেই, সারাদিন খালি চাও, নেমে যাও। আমি পিছন থেকে বললাম, ভাই আপনি দিলে দেন, না দিলে চুপ করে বসে থাকেন, কিন্তু ধমক দিয়েন। আল্লাহ তাআলা এই এতিম অসহায়দেরকে ধমক দিতে নিষেধ করেছেন। এটা আমাকে বুঝতে হবে, এটা কোরআনের কথা। এতিম অসহায়কে ধমক দেওয়া যাবে না। আপনি দিতে পারেন না, চুপ থাকতে হবে। তো যারা দান সদকা করবে, দুইয়া মিন বাবিস সাদাকা, তাকে কি করবে? এই সদকা বাবুস সাদাকা নামক যে জান্নাতের দরজা, সেই দরজা দিয়ে তাকে ডাকা হবে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওমান কানা মিন আহলিস সিয়াম। আল্লাহর হাবিব বলতেছেন যে ব্যক্তি রোজা রাখলো, যে ব্যক্তি রমজান মাস আসলে রোজা রাখে, পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখে, ওই ব্যক্তিকে কি করা হবে? দুইয়া মিন বাবির রাইয়ান, একটা রাইয়াত নামক দরজা আছে, গেট আছে, ওই গেট দিয়ে তাকে রোজাদার ব্যক্তিকে ডাকা হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী فقال أبو بكر الصديق رضي الله تعالى عنه قال يا رسول الله। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলতেছেন, কি কথা তুমি জিজ্ঞেস করতে চাও? মা আলা আহাদিন বিদুআমিন তিলকাল আবওয়াব, মা আলা আহাদিন বিদুআমিন তিলকাল আবওয়াব মিন সুরাতিন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রত্যেকটা জান্নাতের যে দরজা আছে, এই দরজার যে কোনো একটা দিয়ে তো টাকা জরুরি নয়, এমন কোন সিদ্ধান্ত আছে কিনা, এমন কোন ব্যক্তি আছে কিনা যাকে এই প্রত্যেকটা দরজা থেকে একসাথে এক আওয়াজে ডাকা হবে?
একটা দরজা থেকে না, প্রত্যেকটা দরজা থেকে ডাকা হবে। এরকম সিদ্ধান্ত আছে কিনা? ফাহাল ইউদআ আহাদুম মিন তিলকাল আবওয়াব কুল্লিহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা নাম, নাম, হ্যাঁ অবশ্যই। ওয়া আরজু আন তাকুনা মিনহুম, যাদেরকে এই সমস্ত প্রত্যেকটা দরজা থেকে ডাকা হবে, আশা করা যায় ও আবু বকর তুমিও তাদের মধ্য থেকে একজন। তোমাকে এই প্রত্যেকটা বাবুস সালাবা, বাবুল জিহাদ, এই প্রত্যেকটা দরজা থেকে তোমার নামটাও ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন। এরকম আমরা হতে চাই কি চাই না? চাই। চাইলে কি করতে হবে? আমল করতে হবে। সে আমলটা কি? প্রথম নাম্বার হচ্ছে আমাকে ঈমান ঠিক রাখতে হবে। দ্বিতীয় নাম্বার আমল ঠিক রাখতে হবে। এই দুইটা জিনিস যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে সেই কবর জগতে আমার জন্য আল্লাহ তাআলা সুব্যবস্থা রেখে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুব্যবস্থা আমরা সেখানে সুন্দরভাবে থাকতে চাই সকলেই, কিন্তু আমরা আমল করতে রাজি নয়। এই তো দেখা যায় আজকে জুমার দিন আমরা অনেকেই এত ব্যস্ততার মধ্যে পড়ে যাই যে সারা সপ্তাহ আমাদের যে কাজটা আমাদের জন্য কোনো প্রয়োজন নাই, কিন্তু ওই কাজটা নিয়েই আমরা এই জুমার আজান হওয়ার পরে ব্যস্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? কারণ উচিত হলো সাপ্তাহিক একটা দিন, মুসলিমদের জন্য ঈদের দিন, ইয়াউমুল জুমআ, এই জুমার রাতে সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিন বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার রাতে যদি কোনো ব্যক্তি মালিকের কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। এই জুমার দিন যদি কোনো ব্যক্তি আসরের নামাজের পরে বসে দরুদ শরীফের আমল করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদিও হাদিসটা সনদের দিক দিয়ে দুর্বল, কিন্তু উলামায়ে কেরাম বুজুর্গানে দিন এই আমলটা করেছেন, আমল করার অবশ্যই অবশ্যই সুফল পেয়েছেন। তো তারা বলেছেন যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি মোবাইলে মাগরিব, এই জুমার দিন মাগরিবের পূর্বে কোন ব্যক্তি যদি তার মার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, যে সমস্ত বাবা এই কবরের মাঝে এতিম হয়ে শুয়ে আছেন, মা শুয়ে আছেন, ওই সমস্ত এতিম মা বাবার জন্য যদি কোন নেককার সন্তান এই জুমার দিন মোবাইলে মাগরিবের পূর্বে মসজিদে এসে দুটি হাত উঠাইয়া চোখের পানি জারজার করে সারিয়া মার জন্য যদি মালিকের কাছে মাপ চায়, ওগো আল্লাহ তোমার কাছে মাপ চাই, আমি আমার মার পক্ষ থেকে মাপ চাই, তুমি আমার মার কবরের আযাবকে মাফ করে তাকে জান্নাতের সুব্যবস্থা করে দাও। তো এরকম দোয়া করা যায় কি যায় না? তো আমরা যে জান্নাতে যাব সবারই আশা আছে। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর সুন্দর নিয়ামত রেখে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এটা তিরমিজি শরীফের হাদিস, 2448 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, আমি যে হাদিসটা পড়েছি, قال رسول الله صلى الله عليه وسلم ما في الجنة شجرة إلا وساقها من ذهب। এই মুসলমান নবীর উম্মত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে তারা এমন সমস্ত নিয়ামত দেখতে পাবে
যে সমস্ত গাছগুলো দেখতে পাবে, ওই গাছগুলোর প্রত্যেকটা গাছের কাণ্ড হবে স্বর্ণের। সুবহানাল্লাহ, স্বর্ণের কাণ্ড হবে। আমরা যে স্বর্ণ অলংকার বানাই, এরকম এই স্বর্ণের কাণ্ড আল্লাহ তাআলা প্রত্যেকটা গাছের সাথে লাগে। আমরা তো যেতে চাই, কি বলেন, ঠিক কিনা? তো এই জান্নাতের দরজা কয়টা? 8টা। হাত্তা ইযা জাউহা ওয়া ফিহাত আবওয়াবুহা, এমনকি যখন তারা জান্নাতের দরজার কাছে আসবে। ওয়াও বিমানা সামানিয়া, সামানিয়া আরবি শব্দ, এর অর্থ হচ্ছে, এখানে ব্যাখ্যা করেন তাফসীরবিদ যারা আছেন তারা বলেন ওয়াওটা সামানিয়া মানে 8-এর অর্থ প্রদান করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রমাণিত করছেন, দলিল হিসেবে দিচ্ছেন। وقال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ فيبلغ أو فيسبغ الوضوء। আল্লাহর হাবিব বলতেছেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ওযু করবে, কেমন ওযু করবে, কেমন ওযু করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দরভাবে, ভালোভাবে, যথাযথভাবে ওযু করবে। সুম্মা ইয়াকুলু, অতঃপর এই শব্দটা বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। যে এই শব্দটা পাঠ করবে, বলতেছেন ইয়াদখুলু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। এই শব্দটা পাঠ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, মানে শাআ মানে যা ইচ্ছা, যেই দরজা দিয়ে ইচ্ছা, 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে কি করবে? প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা এই জান্নাতে প্রবেশ করতে চাই তো ইনশাআল্লাহ।